আসসালামু আলাইকুম এভরিওয়ান, আফটার লং টাইম ব্যাক টু আনাদার ব্লগ। এক্সামের জন্য নিয়মিত ব্লগ করতে পারি নাই, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের ব্লগটা শুরু হয়েছে। আজকের ব্লগটা খুবই সুন্দর হবে, কারণ আজকে আমরা বরিশালের নাম করা একটি জায়গায় যাবো, যেটি হলো গটিয়া মসজিদ। আর এই গটিয়া মসজিদের সাথে অনেক ইতিহাস, অনেক রহস্য আছে, যেটি আজকে আপনাদের সব বলবো। তো চলেন ব্লগটা শুরু করা যাক। এই মসজিদের আসল নাম হলো বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স। এটি বরিশালের উজিরপুর থানার গুঠিয়া ইউনিটে অবস্থিত। এটি নির্মাণাধীন কাজ শুরু হয় 2003 সালের 16 ডিসেম্বর এবং এই কাজ কমপ্লিট হয় 2006 সালের জুম্মার নামাজের মাধ্যমে। এটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক এস শরফুদ্দিন আহমেদ সান্টু। এটি স্থাপিত হয় 14 একর জমি নিয়ে। মসজিদ না, এখানে আছে মরহুমে আলহাজ মালেকা বেগম হাফিজিয়া মাদ্রাসা অ্যান্ড এতিমখানা। আর এখানে শুধু ছেলেদের নামাজের জন্য, এখানে মহিলাদেরও নামাজের জন্য সুব্যবস্থা আছে। মসজিদের ঠিক বাম পাশে একটি পুকুর আছে, যেখানে হাঁস মাছ চাষ করা হয়। আর আপনি একটা ভালো করে খেয়াল করে দেখতে পারবেন যে পুকুরের ঠিক পাশে একটা লিচু গাছ আছে। লিচু গুলো অসাধারণ সুন্দর, মানে কিছু নিজস্ব হাতের তৈরি জিনিস আছে, যেগুলো ঠিক মসজিদের গেটের সামনে, ওইগুলো আমরা দেখবো। চলো। মসজিদ থেকে বের হলেই পাওয়া যায় এখানকার বিখ্যাত ছানার সন্দেশ, যেটি খুবই সুস্বাদু। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। তো বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা কমেন্ট আমার একটা নতুন ব্লগ করতে উদ্বুদ্ধ করে। তো দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।